হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আর আমি কৃষ্ণা সরস্বতী পুজোর ভিডিও নিয়ে চলে আসলাম। সরস্বতী পুজো মানেই তো বসন্ত উৎসব, সরস্বতী পুজো মানেই বসন্তর বেলা শুরু, সরস্বতী পুজো মানেই হলুদের মেলা, সরস্বতী পুজো মানেই পলাশ ফুল, সরস্বতী পুজো মানেই ছেলেবেলার হাতে খড়ি এবং সরস্বতী পুজো মানেই তো সমস্ত আয়োজন, সমস্ত আনন্দ, সমস্ত মজা একসাথে ঘুরে বেড়ানো এবং স্কুল জীবন। আজকে ছিল আমাদের বাড়ির সরস্বতী পুজো। সকলে মিলেই ভীষণভাবে তোড়জোড় করেছিলাম সরস্বতী পুজোতে। একটা বিশেষ আয়োজন ছিল আজকে এই পুচকোটার, আমার ছোট পাপার হাতে খড়ি ছিল। এগুলি আমাদের শর্ট, এই যে প্রদীপগুলো সামনে সকলে মিলে কিন্তু ভোগের আয়োজন করছিল। আমার ছোট কাকিমা, আমার মা, দিদি ভাই, আমার বোনু সকলে মিলে এখানে খিচুড়ি ভোগ হবে, লুচি হবে, সুজি হবে, এই সমস্ত কিছু ভোগের জন্য হবে। এই যে আমাদের ছোট পুরোহিত, আর এই যে আমাদের সুন্দর মা সরস্বতী প্রতিমা। দেখতেই পাচ্ছ সব আয়োজন, ফল বানানো, দেখতেই পাচ্ছ সব। পুরোহিত বসে কিন্তু যথারীতি তার পুজো সুসম্পন্নভাবে করছিল। স্টেপ বাই স্টেপ যথারীতি পুজো চালিয়ে যাচ্ছিলেন তিনি। আর আমার ছোট বাবা কী করছিল জানো, বসে বসে একটু একটু করে বাতাসা নিয়ে নিয়ে খাচ্ছিল বারবার। আর এখানে দেখো হাতে খড়ির পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। ওরই তো আজকে দিন বলতে গেলে। বাজার থেকে সুন্দর দেখে একটা কাঁচা হলুদ কালারের পাঞ্জাবি কিনে নেওয়া আসা হয়েছিল ওর জন্য। পাঞ্জাবিটা পরে অসম্ভব সুন্দর কিন্তু লাগছিল আমার সোনাটাকে। সাধারণত বাচ্চারা ভীষণ বায়না করে, ভীষণ দুষ্টুমি করে, কান্নাকাটি করে হাতে খড়ি দেওয়া নিয়ে, কিন্তু আমার বাবু একটুও দুষ্টু করেনি। স্নিগ্ধজিৎ বিশ্বাসের হাতে খড়িটা সুসম্পন্নভাবে হয়েছিল। পুরোহিত ওকে যেরকমভাবে বলেছে ও সেই রকমভাবেই কিন্তু লিখেছে। একদম বায়না করেনি, একদম কান্নাকাটি করেনি, সুন্দরভাবে হাতে খড়ি করেছে আমার সোনাটা, ছোট পাপা। ওর আসল নাম হচ্ছে স্নিগ্ধজিৎ বিশ্বাস। ওর লুকটা কেমন লেগেছে তোমরা সবাই কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই। পুরো পুজোটায় না গুড বয় হয়ে থেকেছে, একটুও দুষ্টু করেনি। হ্যাঁ, একটু দুষ্টুমি করছিল, তবে ওটুকু তো বাচ্চারা করেই থাকে। ভীষণ শান্ত, সভ্য, ভদ্র আমার চোখে দেখা আমার ছোট পাপাটি। এবং এখন চলে আসলাম পুজোর একদম লাস্ট পর্যায়ে, শেষ পর্যায়ে। শুরু হয়ে গেছে হোম এবং যজ্ঞ। যজ্ঞ সরস্বতী পুজোর একটা প্রধান অঙ্গ যেন। যজ্ঞ করে সেই যজ্ঞের ছাই দিয়ে তিলক বানিয়ে কপালে দেওয়া, আর সেই তিলক নিয়ে ঘুরে বেড়ানোর একটা আলাদাই নস্টালজিক কাজ করে। আমার ছোট পাপার এত দুষ্টুমি, এত বদমাইশি, এত ছোট থেকে বড় হয়ে ওঠা সমস্তটা যদি প্রত্যেকটা মুহূর্তে ধরে রাখতে পারতাম তাহলে অনেকটা ভালো লাগতো জানো। লোকে বলে যজ্ঞের আগুন, যজ্ঞের শিখা যত উপরে উঠবে যজ্ঞ নাকি ততটাই মঙ্গলময় হবে। দেখো একটু, যজ্ঞটা সুসম্পন্ন হয়েছে, ভীষণ সুন্দর জ্বলেছে যজ্ঞ। বাড়ির গাওয়া ঘি দিয়ে যজ্ঞ হয়েছে আজকে আমাদের বাড়িতে। ভগবান যদি সহায় থাকে তাহলে সমস্ত কিছু সম্ভব। ভগবান ছোট পাপার জন্য আজকে এই পুজো, ওর ভবিষ্যৎ জীবন মঙ্গলময় করে তুলো। চলে এলাম শেষ পর্যায়ে। মাসিমণি ও ছেলের দুষ্টুমিগুলো কেমন লেগেছে তোমাদের দেখতে অবশ্যই জানিও। দুষ্টুমি করতে করতে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে জানিও। ভালোবাসা দিও অনেক অনেক। জয় মা সরস্বতী।